নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আপনারা কম বেশি সকলেই জানেন যে কিছুদিন আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে এডুকেশন সেক্টর বা এডুকেশন ডিপার্টমেন্ট, সেখান থেকে একটি অর্ডার প্রকাশিত হয়েছিল এবং সেখানে ক্লাস 5 এবং ক্লাস 8-এর জন্য যে ডিটেনশন পলিসি বা পাস ফেল প্রথা সেটা আবার ফিরতে চলেছে, এইরকম খবর পরিবেশিত হয়েছিল। এখন বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো যে বিষয়টা কি, আদৌ কি 5 এবং অষ্টম শ্রেণী অর্থাৎ পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে কি পাস ফেল প্রথা ফিরছে, ডিটেনশন পলিসিতে পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষা ব্যবস্থা তারই বা কী ভূমিকা, সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। যারা ইতিপূর্বে চ্যানেলে জড়িত তাদের বিশেষ অনুরোধ ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করার। দেখুন, আমি একদম অর্ডারে চলে যাব। এই সেই অর্ডার বা দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া, যেখানে একদম মিনিস্ট্রি অফ এডুকেশন এবং ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে এবং এখানে যা যা বলা হয়েছে সেটাই কিন্তু 2019-এ একদম 1 নভেম্বর একটি পশ্চিমবঙ্গে অর্ডার বেরিয়েছিল এবং সেই একই কথা কিন্তু বলা হয়েছিল যে 5 এবং একদম 8-এ একদম ডিটেনশন পলিসিটা লাগু হতে পারে বা থাকতে পারে, কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু আমরা সেটা একদমই দেখতে পাইনি। কারণ আমরা বাংলা শিক্ষা পোর্টালে প্রমোশন করার সময় ওখানে একটাই মাত্র বাক্য ভেসে উঠেছিল যে একমাত্র প্রতিবন্ধী বা সিডাব্লিউএসএনদের ডিটেনশন হবে। এখন যদি সেন্ট্রাল গভর্নমেন্টের যে গ্যাজেট সেটা যদি আমরা একটু দেখি, সেখানে একদম 2-এর যে পার্ট ভি এ, সেখানে কি বলা হয়েছে, দ্য ম্যানার অ্যান্ড কন্ডিশন সাবজেক্ট টু হুইচ চাইল্ড মে বি হেল্ড ব্যাক, দেয়ার শ্যাল বি রেগুলার এক্সামিনেশনস ইন দ্য 5th ক্লাস অ্যান্ড ইন দ্য 8th ক্লাস at the end of every academic year. পরের পাতায় কি বলা হচ্ছে, আফটার দ্য কন্ডাক্ট অফ রেগুলার এক্সামিনেশন রেফার্ড টু দ্য সাবজেক্ট রুল নাম্বার 1, if a child fails to fulfill the promotion criteria as noted from time to time, he shall be given additional instructions and opportunity for re-examinations within a period of 2 months from the date of declarations of result. If a child appearing in the re-examinations referred in subject rule 2 fails to fulfill the promotion criteria again, he shall be held back in the 5th class or 8th class as দ্য কেস মে বি। অর্থাৎ বলা হচ্ছে, যদি একদম প্রথম পরীক্ষা যেটা স্কুল নেবে সেখানে যদি একদম অ্যাপিয়ার না হতে পারে, তাহলে তার 2 মাসের মধ্যে কিন্তু একটা আবার রিইভ্যালুয়েশন করতে হবে এবং সেখানেও যদি সে ফুলফিল না করতে পারে ক্রাইটেরিয়াগুলো, তাহলে কিন্তু সেখানে সে ডিটেন্ট হবে এবং সে একদম হেল্ড ব্যাকে থাকবে। এরপর কি বলা হচ্ছে, ডিউরিং দ্য হোল্ডিং ব্যাক অফ দ্য চাইল্ড দ্য ক্লাস টিচার শ্যাল গাইড দ্য চাইল্ড অ্যাজ ওয়েল অ্যাজ প্যারেন্টস অফ চাইল্ড ইফ নেসেসারি অ্যান্ড প্রোভাইড স্পেশালাইজ ইনপুটস অ্যান্ড আফটার আইডেন্টিফাইং দ্য লার্নিং গ্যাপস অফ ভেরিয়াস স্টেজেস অফ অ্যাসেসমেন্ট। অর্থাৎ আমরা এগুলো তো মেনলি সব স্কুলেই করে থাকি, যে অ্যাসেসমেন্টের যে গ্যাপ যদি তৈরি থাকে অর্থাৎ রেমিডিয়াল যে টিচিং, সেগুলো কিন্তু আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে প্রোভাইড করে থাকি। এরপরেও যে হেড অফ ইনস্টিটিউট এবং একদম তার সঙ্গে যে ইভ্যালুয়েশন প্রসেস এবং তার প্যারেন্টসদের কী ভূমিকা থাকবে সেটাও কিন্তু একদম বিস্তারিত নিচে দেওয়া হয়েছে। যাই হোক, ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লেগে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ।